কি রে আমার টাকা কই? এদিকে আয়, আমার টাকা কই? কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? ক্যাশের টাকা ছিল, টাকা কই? ভাই আমি তো জানি না কি এর টাকা, আমি তো বাইরে কাম করতেছিলাম আর দোকানে তো আমি ভিতরে আসি নাই। জানোস না মানে? তুই ছাড়া দোকানে কে আছিল? মাত্র 30,000 টাকার লোভ সামলাতে পারিস না? তোর দোকানে রাখবো, বেরো আমার দোকান থেকে, বেরো। দেখছেন ভাই, 30,000 টাকা আপনার সাথে গুনে রেখে গেল, টাকাটা হাওয়া হয়ে গেল। ভালো করে খুঁজে দেখেন, আছে হয়তো আশপাশে। কই ভুলবার? টাকা তো আমি ড্রয়ারে রাখছিলাম, ড্রয়ারে তো নাই টাকা। কই টাকা? বুঝলাম তো অনেক। দেখছেন এই যে টাকা, আপনারা বললাম আশেপাশে ভালো করে খুঁজে দেখে। আর ওরে তো আমি চিনি। আর ওই যে 100 টাকা দিছিলেন না খাওয়ার জন্য, ওই 100 টাকাতে কি করছে জানেন? খাইতে যাওয়ার সময় এক অসহায় পোলার লগে দেখা, ওই পোলায় নাকি সারাদিন ধরে কিছু খাই নাই, তাই ওই 100 টাকা দিয়ে না খেয়ে পড়ছে। আপনি যে জিজ্ঞান দুপুর বেলা খাইছে কিনা। কিরে তুই এখানে বসে আছিস? খাইছিস দুপুরে? আসলে তোর সাথে আমার খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, আমি না বুঝে যেটা করেছি। চ দুজনে হোটেলে খেয়ে নি। আসলে ভাই দোষ আপনার না, দোষ আমাগো, কারণ আমরা গরিব মানুষ তো, আমাকে কথা কেউ শুনে না। আমরা যদি সারাদিন যদি চিল্লে ময়রাও যাই, তা আমরা কোনো অপরাধ করি নাই, আমাকে কোনো কথাই কেউ শুনবো না। চল যাই, আর ভাইয়েরে মাফ করে দিস। গুটি কয়েক অসৎ মানুষের জন্য সমাজের সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী মানুষের উপর অন্যায় অবিচার করবেন না।